এবার হাতিবাগান অঞ্চলে খুলে গেল কস্তুরী রেস্টুরেন্টের নতুন আউটলেট। আর এখানে মাত্র 499 টাকায় আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড বুফে, যেখানে থাকছে প্রায় 15 রকমের আইটেম। আর কি কি আইটেম থাকছে এই বুফেতে আর কটা থেকে কটা অবধি অ্যাভেলেবেল থাকছে এই বুফেটা, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন, মালদা থেকে রাম ঘোষ, শ্যামনগর থেকে মৌসুমী পরামানিক আর পুরুলিয়া থেকে শেখর বোস। আর এখানে গিয়ে প্রথমেই কিন্তু স্টার্টার আইটেমগুলো নিয়ে বসে পড়লাম আমরা। স্টার্টার আইটেমে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গন্ধরাজ ক্রিস্পি ফ্রাই, যেটা দেখতে পাচ্ছেন উপরের কোটিংটা একেবারেই পাতলা এবং ক্রিস্পি, আর ভেতরে কিন্তু পুর যেটা রয়েছে যথেষ্ট মোটা। আর এটা কাসুন্দি এবং মেয়োনিজ দিয়ে সার্ভ করা হয়েছিল। আর এরপরে যেটা স্টার্টার আইটেমে থাকছে এই বুফেতে সেটা হচ্ছে লঙ্কা পোস্ত চিকেন ফ্রাই। এটা সলিড চিকেনটাকে একদম ফালি ফালি করে কাটা রয়েছে আর একটা কাসুন্দি দিয়ে সার্ভ করা হচ্ছে। আর এই স্টার্টার আইটেম খেয়ে নিয়ে নেক্সট কিন্তু আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে একেবারে শাড়ি দিয়ে সাজানো সুগন্ধি এবং সুপাচ্য সমস্ত ভোজন সামগ্রী। আর এই বুফেটে কিন্তু এদের হাতিবাগান এবং গড়িয়া এই দুটো আউটলেটেই অ্যাভেলেবেল থাকছে। বাকি আউটলেটগুলোতে আপনারা সমস্ত থালি এবং আলাকার্টের আইটেম পেয়ে যাবেন। আর এখানে প্রথমেই প্লেট নিয়ে আমরা চলে গেলাম ভাতের দিকে। আর এই ঢাকনা খুলতেই ভাতের যে ভাবটা আসে না, তাতে যা সুগন্ধি রয়েছে সেটা যেন খিদেগুলোকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। প্রথমেই নিয়ে নিলাম লম্বা লম্বা চালের গরম গরম ভাত, আর তারপরের দিকে চলে গেলাম শুক্তো এবং ডাল যেখানে রাখা ছিল। ডালটা কিন্তু মটরশুঁটি দিয়ে বেশ ঘন ডাল তৈরি করা হয়েছিল, আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে শুক্তো। আর এই বুফেটে কিন্তু এদের অ্যাভেলেবেল থাকছে লাঞ্চে, অর্থাৎ দুপুর 1টা থেকে দুপুর 3:30 পর্যন্ত। আর এরপরে এই রঙিন শুক্তোটা বেশ কিছুটা প্লেটে তুলে নিলাম। তারপরে ডালের সঙ্গে খেতে গেলে আলু ভাজা তো অবশ্যই লাগে, এটা ছাড়া যেন বাঙালির খাবারই সম্পূর্ণ হয় না। নিয়ে আমি বসে পড়লাম খাবারের দিকে। আর শুক্তোর ডাটা, বড়ি, বেগুন সমস্ত কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল, সেগুলো মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং এর সঙ্গে একটু লেবু মেখে নিলে খাবারের স্বাদটা যেন কয়েক গুণ বেড়ে যায়। আর সবকিছু একসঙ্গে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। বাঙালির একেবারে কমফোর্ট ফুড। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কাও। আর এরপরে আমরা একটু রঙিন মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিলাম। আর এই মকটেলটা কিন্তু বুফেতে থাকছে না, আপনাদেরকে আলাদা করে অর্ডার করতে হবে। বিভিন্ন রকমের মকটেল আপনারা এখানে পেয়ে যাবেন। আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি একদম মেন আকর্ষণের দিকে, যেখানে বাসন্তী পোলাও আর তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের কিন্তু এখানে মিডিয়াম সাইজের চিংড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এবং পুরোটাই কিন্তু আনলিমিটেড, যত খুশি তত খান। আর এই গ্রেভিটা দেখুন, ও গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এরপরেই বুফেতে থাকছে চিকেন কষা। এই চিকেন কষাও কিন্তু আনলিমিটেড, মাত্র 499 টাকায় এরকম পোলাও, চিকেন, চিংড়ি সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড। এই দিয়েই কিন্তু 499 টাকা আরামসে তুলে নেওয়া যায়। আমি প্রথমে চিংড়ির গ্রেভিটা দিয়ে পোলাও মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর তারপরে এই মিডিয়াম সাইজের একটা চিংড়ি সোজা মুখের ভেতরে। এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও এবং চিকেন কষার কম্বো। আর এই গ্রেভিটা কিন্তু হালকা ঝাল ঝাল হয়েছিল। বাসন্তী পোলাওটা মিডিয়াম মিষ্টি, দুটোর জাস্ট পেয়ারিং অসাধারণ লাগছিল। আর চিকেনের পিসগুলো দেখুন, এত বড় বড় সাইজের গদা গদা চিকেন, দুটো লেগ পিস আমি নিয়ে নিয়েছিলাম। এরকম চিকেন হলে কতগুলো লেগ পিস আপনি খেতে পারবেন হায়েস্ট, বা খেয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। এখানে কিন্তু আমের চাটনি থাকছে আর তার সঙ্গে এই পাঁপড়, আর শেষ পাতে থাকছে গোলাপ জামুন। আর যারা আমার ভিডিও দেখেন জানেন যে মিষ্টি আমি কতটা ভালো খাই, ওই জন্য কিন্তু পাক ভর্তি করে নিয়ে নিলাম গোলাপ জামুন। প্রথমে এই একদম গরম মচমচে পাঁপড় আর তার সঙ্গে আমের চাটনি। এই আমের সিজনে আমের ডাল, আমের চাটনি এগুলো কিন্তু আমার দারুণ লাগে। আর কার কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গোলাপ জামুনটা। আর এই গোলাপ জামুনগুলোর সাইজগুলোও দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো সাইজের গোলাপ জামুন থাকছে। আর ভাঙলে দেখুন ভেতরে কিন্তু একটা পুর এবং রসে ভর্তি। এই গোলাপ জামুনটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। যারা যাবেন বুফেটা ট্রাই করতে তাদেরকে বলবো এই মিষ্টিটার জন্য কিন্তু পেটে একটু জায়গা রাখবেন, এটা জাস্ট এক ঘর। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছেন, একদম ঝাঁ চকচকে মডার্ন লুকে সেজে উঠেছে কস্তুরীর এই হাতিবাগানের আউটলেট। আর এদের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।